এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আজকে। তো আজ বৃষ্টি দেখে মনটা খুব ভালো হয়ে গেল আর খিচুড়ি রান্না করে নিলাম। সাথে সাথে পুরো ঘর ক্লিন করার পরে আজকে পুরো বাসাটা একটু হালকা পাতলা গুছিয়ে নিলাম, এর জন্য নিজের কাছে অনেক হালকা লাগছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আমি বৃষ্টি দেখেই খিচুড়ির জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। যেহেতু আমার অলরেডি মাংসটা রান্না করা আছে, আমি এখন খিচুড়িটা 3 রকমের ডাল দিয়েছি, মুগ ডাল, মসুর ডাল এবং বুটের ডাল, পোলার চাল দিয়েছি, ভাতের চালও দিয়েছি, দিয়ে খিচুড়িটা আমি কষিয়ে গরম পানি দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করে যাবেন প্লিজ। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমি কিন্তু যখন যার ভিডিও সামনে আসে বা নোটিফিকেশন পাই তখন কিন্তু আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করি আমি। তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার কিছু কিছু আপু আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমার দেখে আসলে কি বলবো, মন কলিজা দুটোই অনেক ভালো হয়ে যায়, অনেক শান্তি পাই আমি কমেন্টগুলো পড়ে। আর ওই সব আপুদের জন্য আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা থাকলো। তো খিচুড়ি রেডি করে নিয়েছি, মাসপির বাবার সাথে বসে একসাথে আজকে বেলকনিতে বসে বৃষ্টি দেখবো আর খিচুড়ি খাবো। টিপ টিপ বৃষ্টি পড়তেছে ফোটায় ফোটায়, সেটা দেখবো আর খিচুড়ি খাবো। কেমন হবে বলুন তো? অসাধারণ হবে। খাওয়া দাওয়া শেষ করে মাসফিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। এটা ছিল মাগরিবের নামাজের পরে। আমি যেহেতু পুরো বাসাটা 2 দিন আগে ডিপ ক্লিন করেছি আর বৃষ্টির জন্য আমার কাপড় চোপড় শুকাতে দেরি হয়েছে, তো আমি আবার নতুন করে সব কাঁথা টাথা বের করেছি, যেগুলো শুকায়নি, আরও যেগুলো উঠানো ছিল সেগুলো বের করে আমি কিন্তু বেডরুম 2টা টুকিটাকি বাসার যেগুলো গুছগাছ করা দরকার আমি সব গুছিয়ে নিব। তো আমি কিন্তু নামাজ পড়ে উঠেই কাজে লেগে পড়েছি, কারণ হালকা পাতলা কিছু কাজ করে তারপরে আবার মাসফিকে সময় দিতে হবে। আর এখন ওর বাবা আর ও একটু বসে টিভি দেখতেছে, যার জন্য আমি দেখলাম আমি কাজটা করি। আর বাসা গুছানো থাকলে আমার কাছে অনেক ভালো লাগে, আর যেদিন পুরো বাসাটা ডিপ ক্লিন করে গুছাই সেদিন কিন্তু আমার নিজের কাছেও নিজেকে অনেক হালকা মনে হয়। মনে হয় কি যে কত যে মানে ভারী জিনিস জমে ছিল সেটা হালকা হয়ে গেল। যতটুকু পারি, আল্লাহ যতটুকু আমাকে সামর্থ্য দিয়েছে আমি ততটুকুর মধ্যেই সুন্দর এবং টিপটাপ থাকার চেষ্টা করি। আমি কিন্তু ছোটবেলা থেকে অনেক পরিষ্কার, আমার মাসপিও খুব পরিষ্কার, ওর বাবাও খুব পরিষ্কার। যেহেতু সবসময় পরিষ্কার ছোটবেলা থেকে রেখেছি, এজন্য ও কিন্তু একদমই অপরিষ্কার পছন্দ করে না। মাসপির পাপাও খুব গুছানো মানুষ, ও কিন্তু এলোমেলো পছন্দ করে না। বিছানাটা একটু চাদরটা কুঁচকে গেলেই ও সেটা ঠিক করে নেয়। তো আমি রুম গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব সোফার রুমে। আর আমি সোফার উপর দেখতে পাচ্ছেন বেডশিট দিয়ে দিয়েছি, কারণ মাসপি যখন তখন এখানে বিস্কিট সব ধরনের জিনিস খাচ্ছে, শুচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে কি পিঁপড়া উঠতেছে, বৃষ্টির সময় এখন একটু পিঁপড়া কেমন জানি বেশি হয়েছে, এক টুকরা বিস্কুট পড়লেও অনেক পিঁপড়া ওঠে। তো আমি দেখলাম যে বৃষ্টির কয়েকদিনে একটু চাদরটা, পুরাতন চাদর পেরে দিই, ময়লা হলে এটার উপর হবে, কারণ প্রত্যেক সময় তো সোফার কাভারটা ধোয়া সম্ভব না। আর পুরা সোফা কাভার করে রাখার জন্য কাভার পাওয়া যায়, কিন্তু আমার ওটা পছন্দ না, কারণ পুরা সোফাটা তাহলে ঢেকে থাকবে, আমার কাছে ভালো লাগে না। তারপর আমি ডাইনিং টেবিলের কিছু গ্লাস কাপ ছিল সেগুলো গুছিয়ে নিলাম, নিয়ে একটু মুছে নিলাম। এই সময়টা আমার অনেকটা কাজ করার সময় পাওয়া যায়, কারণ এখন মাসফির বাবা বাসায় থাকে, মাসফিকে টাইম দেয় আর আমি মনের মাধুরী মিশিয়ে কাজগুলো করতে পারি। তো এখানে আমার মুরগি কিছু ডিম দিয়েছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। আর এপাশে আমি রান্নাঘরের কৌটাগুলো ধুয়েছিলাম, আজকে রোদ উঠেছিল, সেগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলোতে জিনিসপত্র ভরে সেগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। রান্নাঘরের কৌটার তেল কাজটা হলে আমার একদমই ভালো লাগে না। এই কৌটাগুলা আমি প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর পরিষ্কার করি, বা গ্লাস ক্লিনার দিয়ে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেই। তারপরে আমি আমার ড্রেসিং টেবিলটা গুছাইয়ে নিলাম, কারণ হিজাবের পিনগুলো আমি কোনটা কোথায় রাখি আমি খুঁজে পাই না। হিজাবের পিন এবং পাতলা ক্লিপ আমার কাছে সবচেয়ে বেশি হারিয়ে যায়, আমি ওগুলা গুছিয়ে রাখতে পারি না। তো এগুলা বক্সের মধ্যে গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের গ্লাসটাও আমি ক্লিন করে নিলাম। আর আমার কাছে একদমই ধুলা পছন্দ না। আমার কোয়ার্টারটা কিন্তু রাস্তা থেকে অনেক দূরে, তারপরেও কিন্তু এখানে প্রচুর ধুলা আসে। এখন বৃষ্টি হচ্ছে, এখন একটু কম ধুলা আছে।
এ পাশে একটা টেবিলের ছোট্ট তয়লা আমি সেলাই করেছি নিজের হাতে, সেটাও পেরে নিলাম। মাসফির বাবার ট্যাপটা চার্জে দিয়ে দিলাম। তারপরে কাজ শেষ করে খুব চা খেতে ইচ্ছে করছে, আর মাসফির বাবা সবসময় রং চা খায়। আজকে বললাম যে একটু দুধ চা খাবো, অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হলো, কারণ সে কিন্তু দুধ চা খায় না, সে সব সময় রং চা খায়। আর সে অনেক স্বাস্থ্য সচেতন, আর আমি তো ভাজা পোড়া আর তেল জাতীয় খাবার সবই খাই, আমার কোনো স্বাস্থ্যের দিকে খেয়াল নাই। তো এখানে মাসফির জন্য দুধ আর আমাদের জন্য চা রেডি করে নিয়ে খেতে বসলাম। এপাশে দেখি ছেলে টিভিতে কি যেন দেখতেছে আর আমার সাথে গল্প করতেছে। তারপর আমরা তিনজন একসাথে চা এবং দুধ মাসফি খেয়ে নিল, আমরা তো চা খেয়ে নিলাম। তারপরে ওর সাথে একটু গল্প করতেছি, টিভিতে কি কি দেখতেছে আর ওটা আমাকে বলতেছে। তো আজকের বিকেলে এই চায়ের আড্ডার সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।